আমাকে কেউ নয়, আসল খেলাটা খেলছে ওই রজত আর পার্বতী। ওই দুটোকেই শেষ করে দিতে হবে। কিছুক্ষণ আগে আপনারা যে ইন্ট্রো অ্যানিমেশনটি দেখলেন সেটা তৈরি করা হয়েছে একটি মোবাইল ফোনের মাধ্যমে। আপনি যদি এমন একটি ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি মোবাইল দিয়ে কিভাবে এমন একটি সিমিলার ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি অন্তর ফ্রম অন্তর টেক বিডি। আমাদের প্রয়োজন হবে কাইনমাস্টার, ভিএন এডিটর এবং ক্যাপকাট নামক তিনটি অ্যাপ্লিকেশন, যা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, বা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেব। সেখান থেকে গিয়ে আপনি এক ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন। ভিএন এডিটর অ্যাপসটিতে প্রবেশ করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে গিয়ে মিডিয়া সেকশন থেকে ভিডিও অথবা ফটোস অ্যাড করতে পারি। আমরা কিছু মাল্টিপল ফটো অ্যাড করে নিব। তো আমাদের ফটোগুলো সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে চলে যাব। তারপর এখান থেকে আমরা এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেব। তারপর আমাদের ছবিগুলো কতক্ষণ স্ক্রিনে শো হবে ডিসাইড করে নিতে পারবো, অর্থাৎ ছবিগুলোর টাইমলাইন আমরা নিজেদের মতো ট্রিম করে নিতে পারবো। শেষে একটি ওয়াটারমার্ক থাকবে, সেটা অবশ্যই রিমুভ করে নিতে হবে। আপনি এখান থেকে চাইলে আরো কিছু ফটো অ্যাড করে নিতে পারবেন। আমি কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। এরপর প্রত্যেকটা টাইমলাইনের মাঝখানে আমাদের কিছু ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ট্রানজিশন ইফেক্ট আছে। এখানে আপনি আপনার পছন্দ মতো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারবেন। একইভাবে আমাদের প্রত্যেকটা টাইমলাইনের মাঝখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তারপর এখান থেকে আপনার লোগোটি অ্যাড করে নিতে হবে। তারপর এই ভিডিওটা আমাদের ভিএন এডিটর থেকে সেভ করতে হবে। কাইনমাস্টার অ্যাপটিতে প্রবেশ করতে হবে। তারপর ভিএন এডিটর দিয়ে সেভ করা ভিডিওটি ইনপুট করতে হবে। এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব, তারপর মিডিয়া সেকশনে ক্লিক করব, তারপর ফোন থেকে একটি ভিডিও ক্লিপ আমরা ব্যবহার করব। এই ভিডিওটির ক্লিপ আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করতে হবে, তারপর এটা ফুল সাইজ করে নিতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করতে হবে। এইখান থেকে ক্রোমা কিটা অন করে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করব, তারপর এটাকে ধরে একসাথে রেখে দেব। বাকি অংশটুকু কেটে ফেলবো। এবার আমাদের একটি গ্লিচ ইফেক্ট ব্যবহার করতে হবে লোগোতে। এখান থেকে লোগো অনুযায়ী ট্রিম করব। তারপর আমাদের এখানে ক্লিক করতে হবে ট্র্যাকিং গ্লিচ, এই ইফেক্টটিতে ক্লিক করব। এই ট্রানজিশন ইফেক্টটা আপনি
কাইনমাস্টার অ্যাসেট স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। তারপর এখানে ক্লিক করব। তারপর প্রথম টাইমলাইনটা ধরে বড় করে দেব। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ভিডিওটি সেভ করে নিতে হবে। তারপর ক্যাপকাট অ্যাপটিতে প্রবেশ করতে হবে। কাইনমাস্টার দিয়ে সেভ করা ভিডিওটি আমাদের ইনপুট করতে হবে। তারপর এখান থেকে আমরা টেক্সটে চলে যাব। তারপর এই ছবিতে আমরা কিছু টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে কিছু ফন্টের কালেকশন পেয়ে যাব। এখান থেকে আমি একটি পছন্দের ফন্ট ব্যবহার করছি। অ্যানিমেশনে আসলে আমরা এখানে কিছু টেক্সটের অ্যানিমেশন দেখতে পাবো। এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের অ্যানিমেশনটি ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দের অ্যানিমেশনটি অ্যাড করে নিচ্ছি। আমরা টেক্সট অ্যাড করলে দেখতে পাচ্ছি টেক্সটের টাইমলাইন রয়েছে। এই টাইমলাইনটিকে শুধুমাত্র একটি ছবি পর্যন্ত রাখতে হবে, অর্থাৎ একটি ছবি যতক্ষণ পর্যন্ত টাইমলাইনে শো হবে ততক্ষণ পর্যন্ত সেই টাইমলাইনটা আপনার রাখতে হবে, অর্থাৎ সে টেক্সটটা শো করাতে হবে। তারপর এখান থেকে আপনাকে বের হতে হবে, আবার নতুন একটা টেক্সট অ্যাড করে নিতে হবে। তো এইভাবে মূলত আমরা সকল ছবির নিচে টেক্সট এবং টেক্সটের অ্যানিমেশন অ্যাড করে নেব। তো শেষের দিকে ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক আছে, সেটাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। তো এখান থেকে বের হয়ে আমাদের ইন্ট্রোতে অডিও অ্যাড করতে পারি। এখানে আমরা অডিওর আইকন দেখতে পাচ্ছি। এখান থেকে গিয়ে আমরা মাই মিউজিকে গিয়ে আমাদের পছন্দের মিউজিকটা অ্যাড করে নিতে পারবো। তারপর এখান থেকে আমরা ভিডিওটি সেভ করে নেব।
তো এইভাবে খুব সহজে আপনারা একটি সিমিলার ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে পারেন। ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে লাইক করতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।